গত ৩.৫ বছরের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার দুই দেশই ৭৮০ জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে সামরিক বেসামরিক দুই ধরনের বন্দী রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন, শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দীদের ৩৯০ জন ইউক্রেনের, বাকি অর্ধেক রাশিয়ার। ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দীকে মুক্তি দিয়েছে। সম্প্রতি তুরস্কের দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দীদের। তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫০০ জন করে মোট ১,০০০ যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাকি ২২০ জনকে ছেড়ে দেওয়া হবে। যুদ্ধবন্দীদের মুক্তিদানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন এ যুদ্ধের প্রধান মধ্যস্থকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, মস্কো কিয়েভ উভয় পক্ষের সমঝোতাকে স্বাগত। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।